হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমাদের আশেপাশে যত শুকনা ক্ষেত ছিল সবগুলাতে পানি ধরে ফেলছে। ক্ষেত লাগানোর জন্য আবারও প্রস্তুত করা হইতেছে ক্ষেত। আমাদের খোলা মাঠ সব শেষ। যেমন শেষ হয়ে গেল তো খোলা মাঠ, খেলাধুলা, দৌড়াদৌড়ি, আবারও ক্ষেত লাগানো হবে। ভালো করে দে, আরো দে নাহলে জায়গা ছুটতে মুগল লাগবো। এটাতে বাড়ি দিলে হইব বেটা। আমার কাছে দে, এটা তো পাতলাম, এই মানে এই জিনিসটা লাগবো ওজন ভারী। বাড়ি দিলে মানে একটা বাড়ি দিলে বেশি চাপ পড়বো। চ পাগার শুকায় গেছেন জুমন, হয়ে গেছে। তাহলে তো মাছ ছাড়ুনি লাগবো, যেহেতু হিসাব হয়েছে না, তো মাছ ছেড়ে দিয়ে এই তো পানি নামতেছে। আবার ওই খেতে কই মাছ উঠবো রে জুমন। এই ফাঁকা হিসতাম না, কারণ এই ফাঁকা হিচ চাললে পরে বৈশাখ মাসে কই মাছ করতে যাইবো, একদম মাছ আয় নাকি পাইপ দিয়ে পানি পড়তেছে কই মাছ। আসলাম যে হ্যাঁ পরে এনে আছে না, হ্যাঁ অত বড় লাড়িটা বয়ে রয়েছে। আর এই যে হ্যাঁ হ্যাঁ মাছ, এই জায়গাটার মধ্যে কই বয়ে আছে। ধরলি না রে আমার দেখতে আয় ওপরে গেছে। এই পাইপ দিয়ে যায় মনে হচ্ছে একটু লাঠি মাছ আসলাম তোর কি হয়েছে জানি না। নভেম্বর মাসে গেছিল যে গাতের ভিতর মাছ আছিন ফাইনাল সময় শুয়াইছিন। পিয়াস রে কইছিলাম, নিলয় রে কইছিলাম মাছ ধরলো না এরা। লাডি মাছ এই যে ওই মিনু যেমন আমরা সময় শুরু আসছিলাম, বৃষ্টির দিন হইলে হ্যাঁ এই গুছালির মধ্যে যাই পারতাম আমরা। গুছালির উপরে ফাঁক থাকতো, গুছালির মধ্যে বই থাকতাম, বই থেকে খেলতাম। আমরা সময় শুরু আসলাম, যারা আমার সময় না আছেন শুধু সবাই মিললে আয়া এইটার ফাঁক থাকবার কয়েকদিন পরে এই জায়গাটা ইয়ে হইব ফাঁকা পরে বৃষ্টি হইলেই আয় পারতাম সবাই মিললে গুছালির বই থেকে খেলতাম। আগে একটা কি খেলা আছিল কাগজের মধ্যে লেখিয়া, হ্যাঁ হ্যাঁ আম লিচু এরকম কিছু একটা, আরে হিদল থাকতো খেলতাম আমরা। আগের সেই ছোটবেলার কথা মনে পড়তেছে। এখন তো ডিজিটাল, এখন খেলোস কই মোবাইলও, আগে তো মোবাইল টোবাইল কিছু আসিল না। আমি আগে একটা মোবাইলে ডাউনলোড এই যে গেম টিভিতে ওখানে খালি না আগের দিনগুলা আস্তে আস্তে বিলুপ্ত। সেই সোনালি শৈশব আর ফিরবে না। আধুনিক যুগে সবকিছু শেষ। ছোট্টু কাকু জমিতে সার ছিটাইতেছে। না বীজ দে, কীটনাশক দিতেছে না, সার না, যাতে গাছ না জন্মায় জমিতে। এই ডুবার জমিতে প্রচুর উর্বরতা আছে, যার কারণে সার দিতে হয় না। গোটারে বাংলা লাগবো যেমন, হ্যাঁ এটা একটা ঘর হইলো না, সুন্দর করে মানে আর দুইটা দিয়াল তো নাহলে থাক, এটাই নই থাক, না একটা বানাই। এটা থাকলে তো আরো ভালোই হয়, যে মানে বৃষ্টির দিন মাছ টাছ মারতেছে কেউ, পরে দৌড়ে দাঁড়াইলো। এই যে আমরাও তো মনে আছে বৃষ্টির মধ্যে আটকেছিলাম, পরে বার মিস্টার দিয়া। আমের ফুল হয়েছে না গাছ? আমের ফুল হয়েছে না এই বছর হইতো না মনে হয়। তোমার এই যে ওই যে দাও ওই যে এটা বড় গাছ।
আমরা যে লাগাইছি চারা গাছটি এর মধ্যে হয়েছে এর না, মধ্যে একটা তো হইছে এটা তো নাই, এদিক দিয়ে লাইন করে একদম এক লাইন, ওইটাও লাইন হ্যাঁ এদিক দিয়েও লাইন, এদিক দিয়ে তো আছি। কি দিছ এত ছোটকু? গাছ যাতে না হয় গ্রামের তাহলে আমাদের ধারণাই ঠিক। গ্রামের ঐতিহ্যবাহী মুক্তি তো দর্শক বন্ধুরা, সকাল সকাল নাস্তা কি এটা? এটা পিঠার পায়েস মানে এই সংক্রান্তিতে তো প্রচুর পরিমাণে পিঠা বানানো হয়, আর পিঠা খাইতে খাইতে মানে পিঠার প্রতি একটা অনীহা চলে আসে, যার ফলে পিঠা দেখলেই মেজাজ গরম হয়ে যায়। তো পিঠা আর খাওয়া যায় না, 1 মাস মনে করেন পিঠা দেখলেই মেজাজ গরম হয়ে যাবে। এই সংক্রান্তিতে এত পরিমাণ পিঠা খাওয়া হয়। তারপরে এই পিঠাগুলা তো যেইগুলো অবশিষ্ট থাকে এইগুলা জাল দেওয়া হয়, প্রতি বছর এরকম করা হয়। পিঠার পায়েসের মধ্যে একটা বানানো হয়, তারপরে এইভাবে খাইতে হয়। খাইলে মজা হইতো। হ্যাঁ হ্যাঁ, সুস্বাদু অন্যরকম, এভাবে খাওয়া যায়। আর এখন কিন্তু আর পিঠাগুলো তো অনেকদিন থাকলে কি হয়, শক্ত হয়ে যায়, শক্ত টাটা লাগিয়ে থাকে, কামড় দিয়ে ছিঁড়ন যায় না। তারপরে এই বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এখন আমরা সকালে পিঠার পায়েস দিয়ে নাস্তা করবো। পিঠার পায়েস এটা আমরা নিজেরাই নাম দিছি, জুমনের আমি মাত্র গবেষণা করতেছি কি বলা যায় এটারে। পিঠা জাল দিওন কই আর কি আমরা অঞ্চলে, এটা হিডা জাল দেওয়া পিঠা জাল দিওন। ঠিক আছে, আমরা সকালে নাস্তাটা করি। কই গেছলি বললো খেত এবার ফাগার হিট চলছে, বেচ চলছি, কয়টা বেচছিন? 6,000। তো দর্শক বন্ধুরা, যে নীলয় যে মাছ ধরছিল যে পাকার থেকে, এই পাকারটা বিক্রি করে দিয়েছে 6,000 টাকায়। আর মাছ ধরে ফেলছে গতকালকে। কয় লস খাইছে, যারা কিনছে লস খাইছে না, 6,000 টাকা মাছ তো হইতই না। তো যারা পাকারটা কিনছে তারা হিচ্ছে তো দেয় 6,000 টাকার মাছ হইতো না। তোর কি মনে হয় 6,000 টাকার মাছ হইব? হ্যাঁ, কি মাছ পাইছে বেশি সবচেয়ে? লাটি মাছ, ছোটো ছোটো, মাঝে মাঝে বড় বড় আছে। তবে মাছ যে খারাপ হয়েছে এমন না, ভালোই মাছ হয়েছে। গেছলে তুই খেত খেত, তোরা খেত পানি দিয়ে চস, স্নান টান করছস, খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? খাওয়া দাওয়া সারের আগে করেছি। মানে আগে খেলছস? কি করলে এত? খিদা লাগছে যে বেশি। আজকে তোর স্কুল না, স্কুল বন্ধ। আজকে শুক্রবার তো। তো কি করলে সারাদিন? স্কুল না থাকলে কি করে সারাদিন? সারাদিন এই যে মা কইছিন সৈরার একটা এই যে মাটির তুফা বানাইতাম, এইটা বানাইছি, স্নান করছি। তো এখন যাই আমরা বাজারে, বাজার থেকে কি কিনে আনবাম? বাজার থেকে মুরগি কিনে আনবো, মুরগি, দেশি মুরগি। চল যাই। হ্যাঁ চিনু, মেয়ে মেয়ে করতেছিস কে রে? চিনু রে খাওয়াইছিস না? চিনি হ্যাঁ, তো আজকে সারাদিনই দেখলাম না। হবে যা জুমান বাজারে যাই। তোর আগে আসছি আমি। দুইজন সাইকেল না দেশি মুরগি পাওয়া যাইব? এই কই যাও? খাওয়া পাওয়া যাবো খাটি। দেশি মুরগি চালু এলাম। তো দর্শক বন্ধুরা, এই মুরগিটা কত দিয়ে কিনছি আপনাদেরকে তো বলি নাই, বাজারে তো হাউ কাউ, এই কারণে এত বেশি কথা কই নাই। তো এই মুরগি কিনছি কত, মুরগাটা, মুরগি না, 470 টাকা দেয়া। চাইছিল কত? 600 টাকা। পরিচিত লোকেই, ছোটো ভাই, বন্ধুর ছোটো ভাই আর কি। তো তো দাম তো আর কইতাই না, আমি 400 দিয়ে কিনে ইচ্ছা আছিল, কিন্তু পরে কইতে 450 দিই। চীনা মানুষ তো, চীনা মানুষের কাছে জিনিস কিনলে এই সমস্যা, কিছু কোয়া যায় না। পরে 400 মানে 450 দিত। পরে কিছু করতে চাইলে কিছু করা যায়। পরে দিই যে না, পরে আর 20 টাকা দিলাম, খুশি হইলো। ঠিক আছে, এটাতে কি হবে আজকে রাত্রে? বিরিয়ানি বিরিয়ানি হবে, পার্টি না, পিসি খাওয়াবো। কাকি বিরিয়ানি রান্না করবে। তো দেখা যাক
কি হয়, কাকির কাছে নিয়ে দিই কাকি কি কয়, বিরিয়ানি কি হবে নাকি শুধু মাংস। ছোটো মুরগি, এটা বেশি জন খাওয়া যেত না, মাত্র কয়েকজন খাইতে ভাতে গুনা। সরিষা ফুল কি আছে এখনো? এটি কার খেতে এটা? এই তখন তুলন যাবো সাইডে ফুল তখন তুললে খেতের কোনো ক্ষতি হইতো না। তো পিয়াস সাইকেল দিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে আর আমি এদিক দিয়ে শর্টকাট। সাথে আরেকজন আছে বুলু। জুমন, হ্যাঁ চিনু তো আটকে পড়ছে, চিনুরে আটকে আছে। বলু চিনু তো গাছের উপরে উঠে আটকে পড়ছে। চিনু নাম লেই ধরবো বলু তোর। বাহ, কত সুন্দর গুল। মিনু নামতে পারস না? আমি হেন থেকে দেখছি বুঝছ, বলু এর একটা দৌড়ানি দিছে, দৌড়ানি দিতে চিনুকে গাছ উঠতে পারছে। মানে হেন থেকে তো বলু কয় বউ। এই যে এটা কেডা? হ্যাঁ নাম নাম নাম। চিনুরে তো আটকাইছে বললো, বলু কয় নাম নাম, চিনু কয় নামলে কি করবে? যেমন দেখছ চিনু কয় কি বিপদটা বাইতে বললাম। হ্যাঁ আসো আসো, তুই উঠ গাছে দেয়া। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। নাম নাম চিনু তাড়াতাড়ি নাম। আমি পিছনে ডেলামারি। তো বুল্লুর হাত থেকে চিনুরে উদ্ধার করলাম আমরা। চিনু আইতেছে বুল্লু, বুলডগ। বুল্লু সাহস নাই চিনুর কাছে আইতো। দুজন বন্ধু আছে, মিলতেছে তারা। কি খবর পিয়াস, চলে নাকি? আমরা তো খাইতে বয়ে পড়ছি। এই সে চিকন চালগুলো আছে না, এগুলা কি চাল? তুলসীমালা, তুলসীমালা কালো জিরা চাল দিয়ে মুরগির মাংস। সেরকম এড করতেছে এদিকে তো লাগাই শুনি চেঞ্জ করে না। চিনু বই দিতে পারছে। দুনিয়া চলে যায় গ্রামে। তো দর্শক বন্ধুরা হঠাৎ করে আলম পেটাছে মিষ্টি খাওয়াইবো আমাদের। সুখবর আছে নাকি? এ বাবুল ঘটনা কি? আলমে কি সুখবর নাকি? বিয়ে শাদী করবো ওরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিষ্টি তো বেশি খাওয়ার নাই। তো বাজারে আসলাম, সবার সাথে একটু আড্ডা ফাড্ডা দিব, তারপরে আবার বাড়িতে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।